কাঁঠালের বীজ দিয়ে একটা রেসিপি বানাবো। তো আজকে আমি এখানে কাঁঠাল নিয়ে যাবো, কাঁঠালের বীজের একটা রেসিপি বানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে গাছের কাঁঠালটা কেটে নিচ্ছি, একদম গাছের কাঁঠাল। এইটাকে দুদিন রেখে দিলেই পেকে যাবে। কাঁঠালের বীজ দিয়ে একটা রেসিপি বানাবো। দেখুন কত সুন্দর কাঁঠালটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এই বীজগুলো সব বার করে নেবো। দেখুন কাঁঠাল বিচি নিয়েছি, গাছের কাঁঠাল। আর বীজগুলো রোদে একটু দিয়ে নিয়েছিলাম, দিয়ে শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি ছাড়িয়ে নেবো। আজকে কাঁঠাল বিচির একটা রেসিপি করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সেটা হচ্ছে কাঁঠাল বিচির রসা, খেতে খুব সুন্দর হয়। আমি সমস্ত বীজগুলো ছাড়িয়ে নেব। এইখানটায় মুখের কাছে এইটা ধরে টান দিলেই খোলাগুলো ছাড়িয়ে যাবে। এই দেখুন খসখস করে ছাড়িয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর ছাড়িয়ে যাবে। এইভাবে সব কটাই ছাড়িয়ে নেবো। যেগুলো ছাড়ানো যাচ্ছে সেগুলোকে বার করতে হবে। হ্যাঁ এই দেখুন, এই যে এইভাবে সব খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে। কিছু ছাড়িয়েছি, কিছু আবার বটির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছি। অনেক সময় যেগুলো শক্ত আছে সেগুলো ছাড়ানো যাচ্ছে না, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি একটু বটি দিয়ে চিড়ে নেবো। মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি, এইভাবে চিড়ে নেবো। খুব সুন্দর খেতে হয় কাঁঠাল বিচি। আর আমাদের বাগানে গাছেতে হয়েছে কাঁঠাল। এই কাঁঠাল কেটে নিয়ে গিয়ে শুকিয়ে বীজগুলো বার করে একটু রোদে শুকিয়ে নিয়ে কাঁঠালের বীজগুলো তৈরি করছি। কাঁঠাল বিচির রসটা আমার ছাড়ানো হয়ে গেছে, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো। রান্না চালায় যাচ্ছি। আমি কুকারে জল দিয়ে এগুলো সিটি মেরে নেবো। দুটো সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে। এবার সিটি যদি কারো একটু বেশি লাগে দিয়ে নিতে হবে। আমি কুকারে এটা দিয়ে সিদ্ধ করে নেবো, করে আমি রেসিপিটা বানাবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলে ভালো হয়। এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো। দুটো পেঁয়াজ ছিল, ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ছিল রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আমি কুচে নিয়েছি আগে, খেতে ভালো লাগবে। আমি যে উপকরণগুলো দিয়ে করছি এই উপকরণ দিয়ে করবেন, মাছ মাংস তো হার বানিয়ে দেবে। কাঁঠাল বিচি রসা দারুণ লাগে খেতে। টমেটো কুচি আছে, একটা টমেটো আছে ছোটো, 2 চামচ মতো জিরে আছে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। আমাদের গাছের হলুদ মুড়িয়ে আনা হয়েছে, খুব সুন্দর গন্ধ। একটু হালকা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেবো, তেল ছেড়ে আসবে। চিনি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো। তেল ছেড়ে আসবে, ভালো করে না কষিয়ে দিলে মশলার গন্ধ আসবে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, নাহলে কড়াইয়ে লেগে যাবে। একটু আদা দিয়ে দিচ্ছি, আদা অল্প পরিমাণ, একটু আদা দিয়ে দিলাম। দেখুন এখানে কাঁঠাল বীজগুলো আছে, আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। সিদ্ধ করে নিয়েছি আগে কুকারে সিদ্ধ করে নিয়েছি, কুকারে আমি দিয়ে দিলাম। এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন বারবার তৈরি করে খেতে মন হবে। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে কষিয়ে নেবো। তেল নুনটা অ্যাড করছি,
পরিমাপ মতো নুন দিচ্ছি, আর একটু হবে। সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। দেখুন কত সুন্দর হয়েছে কাঁঠাল বিচির রসা। এইভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, মাছ মাংসের থেকেও ভালো লাগবে খেতে। হ্যাঁ, একবার খেলে বারবার মনে হয় আরেকবার তৈরি করে খাই, খুব সুন্দর খেতে লাগে। আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো ভাত রুটি সবের সাথে খাওয়া যায়, খুব সুন্দর একটা রেসিপি। হ্যাঁ, কাঁঠাল বিচির রসা আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন। আর দীপ্তি কিচেনকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আরও উৎসাহ। আমি নামিয়ে নেবো, নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, আমি নামিয়ে দিচ্ছি। থালায় পরিবেশন করব ভাত দিয়ে। খুব সুন্দর হয়েছে, এইভাবে আপনারা তৈরি করবেন।